এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি শ্রাবণী, ওয়েলকাম টু শ্রাবণীস টাইনি ওয়ার্ল্ড। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা আছি গোলাপগ্রামে। তো প্রায় অনেক দিন যাবত গোলাপগ্রামে আসার জন্য প্ল্যান করছিলাম, সো ফাইনালি আজকে চলে আসলাম। আর আজকের এই ব্লগের মধ্যে আশা করি আপনাদের গোলাপগ্রামের পুরোটুকু যতটুকু সম্ভব আমরা পুরোটুকুই দেখানোর চেষ্টা করব। গোলাপগ্রামে কি কি আছে, বা এখন মেনলি তো ডিসেম্বরে আজকে 4 তারিখ, সো এখন মাত্র ফুল ওঠা শুরু করেছে। তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যারা আসবে তারা আই থিঙ্ক গোলাপগ্রামের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। আমরা প্রথমে বাড্ডা থেকে অসীম বাসে করে মিরপুর 1-এ আসি। আমাদের কাছে জনপ্রতি বাস ভাড়া নেওয়া হয় 35 টাকা। তারপর মিরপুর 1 থেকে মাজার রোড পর্যন্ত হেঁটে যাই এবং লেগুনায় করে আকরাইনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। আমাদের কাছ থেকে লেগুনা ভাড়া জনপ্রতি 25 টাকা করে রাখা হয়। লেগুনা থেকে আমরা আকরাইন বাজারে নামি, সেখান থেকে অটোতে করে গোলাপগ্রামে যাই। আমাদের কাছ থেকে অটো ভাড়া জনপ্রতি 20 টাকা করে রাখা হয়। বাড্ডা থেকে গোলাপগ্রাম আসতে আমাদের জনপ্রতি মোট 80 টাকা করে খরচ হয়। হাই শিরিন, আমরা আসলে অনেক সকাল সকালই চলে এসেছি। বাসা থেকে 7টার আগেই বের হয়ে গিয়েছিলাম। সো এখন বাজে হচ্ছে প্রায় 9টার কাছাকাছি, পুরোপুরি 9টা বাজেনি। যেহেতু রাস্তায় জ্যাম কম ছিল আর আজকে শুক্রবার ছুটির দিন, সে কারণে অনেক তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি। সকালের পরিবেশটা আসলে খুব সুন্দর থাকে। সো আজকে আমার ব্লগে যারা যারা আছে সবার সাথে পরিচয় করিয়ে দেই। এই হলো আমার ছোট ভাই রেশম, আমার ছোট বোন লিজা, ডলি আন্টি, কোহিনুর আন্টি, শিরিন লিজার বেস্ট ফ্রেন্ড, আর এসে আমার আম্মু। তো আমরা যেহেতু সকাল সকাল এসেছি, সকালে নাস্তা করে আসিনি, সে কারণে এখন একটু নাস্তা করব। আম্মু বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে এসেছে, আর হচ্ছে চকলেট একটা কেক রান্না করে এসেছে। তো এখন আমরা এটা খাবো, খাওয়ার পরে সবাই বলবো যে কেমন হয়েছে। সবাই ক্ষুধায় কষ্ট সমস্যা একটা আমাকে বেশি দেখা যাবে। মজা হয়েছে। শিরিনের লেগে, বিশেষ করে শিরিন কেকের লেগে অনেক পোকা। আমি কিন্তু বাদ গেছি, আমাকে কেক দেওয়া হয় নাই, আমি বঞ্চিত। আমি বঞ্চিত, সবাই খাইতেছে। এই বাগানতে বলে কিন্তু একটু বলে দাম কত? 80 টাকা। কিসের 80 টাকা? বিক্রি করবো কত? 80 টাকা বললাম আমরা, কিন্তু 100 টাকা চাই নিতে, একদিন বা 150 120 এরকম বেশি। 100 120 ফুলের দাম ছিল বেশি, 40 করে কিনছি, এখন দিবেন 20 টাকা বেশি। মোবাইল তো 20 টাকা বেশি, আবার গিয়ে সময়তে এমবো দেই, আবার সময়তে একটা ফুলের দাম 50 টাকা রাখি। এখন তো সিজন, আপনি এখন তো সিজন ডিসেম্বর মাস, তাহলে এখন কম রাখেন। এক পিস কত করে গোলাপ? এক পিস এখন বর্তমান 10 টাকা। কি টাকা ফুল? হ্যাঁ 2 টাকা।
ওই পাশটাতে একেবারে গোলাপ ছিল না, তো কিন্তু এই পাশে এসে দেখলাম যে না, মোটামুটি ভালোই গোলাপ আছে। তো আমার বোন আর শিরিন ওরা আসলে ওই জায়গায় একটু বসছিল, অনেকটা টায়ার্ড হয়ে যাওয়ার কারণে। তো আমার ভাই আবার ওদের ডাক দিতে গিয়েছে, কারণ ওরা আসলে আশাই করেনি যে এই পাশে গোলাপ আছে। আমরা আসলে ভেবেছিলাম যে যেহেতু সামনের দিকে গোলাপ নেই, সে কারণে হয়তো এই জায়গাটাতেও গোলাপ নেই। পাশটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না, বাট সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং। হাই হাই, তোমার কাছে এই পাশটা কেমন লাগতেছে? এই পাশটা ভালোই, বাকি পাশটা এই পাশটা বেশি ভালো। আসলে ওই পাশ থেকে কিন্তু বোঝা যায় না যে আসলে এই পাশে গোলাপ আছে কিনা, অনেকটা দূরে এসে তারপর দেখলাম। হ্যাঁ, এই পাশে দেখছি গোলাপ আছে, ওই পাশে কিন্তু বোঝা যেতেছিল না। এই পাশটা বেশ সুন্দর। এখানে ফুল দিবি আরো অনেক সুন্দর। হ্যাঁ, আরো বড় বড় দিব না থাকো, যে চিল্লাইতেছে। ছবি তুলবো, ছবিও তুলবো একটা। যারা এবছর গোলাপ বাগানে এসেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কে কে এবার গোলাপ বাগানে এসেছেন ঘুরতে, এবং আপনাদের অভিজ্ঞতা কি আর কেমন লেগেছে আপনাদের, সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সকালে আসার পর আসলে যখন দেখলাম যে গোলাপ ফুল তেমন নেই, তখন আসলে একটু আপসেট হয়ে গিয়েছিলাম, বাট এখন ভালো লাগছে। এ পাশে আসার পর যখন দেখলাম যে না, এখানে আসলে গোলাপ ফুল আছে আর আসলে অনেক সুন্দর। এই পাশে গোলাপগুলো আসলে ওই পাশে গোলাপগুলো থেকে আসলে অনেক বড়, বাট ওই সাইডে গোলাপগুলো ফুলগুলো একটু ছোট ছিল। আর অন্যান্য বছরের তুলনায় এখানে আসলে গোলাপ ফুলের দামও দেখলাম একটু বেশি। অন্য সময় গত বছর যারা এসেছে তাদের কাছে শুনেছি যে গোলাপ ফুলের দাম নর্মালি ওরা 2-3 টাকা বা 4 টাকা এরকম রাখে, কিন্তু এবার আমরা যখন গোলাপ ফুল কিনতে আসলাম তখন দেখলাম যে গোলাপ ফুলের প্রচুর দাম। আমি একটা গোলাপ ফুল কানের এখানে দিয়েছি, কেমন লাগছে আমাকে? আই থিঙ্ক ভালো লাগছে। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সকালে অনেক ঠান্ডা ছিল, বাট এখন আসলে প্রচন্ড গরম। আমরা আসলে ভেবেছিলাম যে হয়তো এত গরম থাকবে না, যেহেতু গ্রাম সাইড একটু ঠান্ডা থাকতে পারে, বাট খুবই গরম। বেশিক্ষণ থাকবো না আমরা এখানে পাশে শিরিনের মামার বাড়ি, তো আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য শিরিনের মামার বাড়িতে যাব। সেখানে কিছুক্ষণ থাকবো, আবার বিকালে এই পাশে এসে কিছুক্ষণ ঘুরে আবার বাসায় চলে যাব। সো এখন আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি। এই পাশটা খুব সুন্দর। ওরা এই পাশে কি তৈরি করবে এত সুন্দর করে? আরো গাছ ছিল, যেগুলিতে ফুল ছিল। এখানে একটা নার্সারি আছে, ফুল ছিল। এই যে হাঁস আছে, উঠতেছে হাঁস। ওয়াও, রাজহাঁস। সবাই গোলাপ গ্রামে এসে গোলাপ ফুল দেখায়, আর আমরা অনেক কিছু দেখাচ্ছি, আমরা একটু আগে আছি। ওয়াও, এদিক দিয়ে বেরিয়ে আমাদের ছোট্ট একটা অফিস রুম আছে। আমি এখন যতবারই কুকুর দেখি আমার জিমির কথা মনে পড়ে।
এদিকে কবুতর আছে। হাই। এটা হচ্ছে আমার মামার বাসা, ওই যে আমার মামার দোকান, ছোট কুটির ঘর। ঘর ছোট বড় এটা কোনো ব্যাপার না, ঘরের মধ্যে ভালোবাসা থাকলে হলো। ও কি করে ফুল এই যে আমার মাথায় লাগাইছে একটা। কোহিনূর আন্টি খুব অল্প সময়ের মধ্যে আমাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করেছেন। খাবারের মধ্যে আছে পোলাও, মুরগির মাংস, ডিম ভুনা, বেগুন ভাজা এবং সালাদ। খাবার খুব টেস্টি হয়েছে, আন্টিকে অনেক ধন্যবাদ। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই আবার ঘুরতে বের হয়েছি। গ্রামটার আশেপাশে ঘুরে ঘুরে দেখছি। এই গ্রামে মোটামুটি প্রায় সব বাড়িগুলোর আশেপাশে গোলাপ চাষ করা হয়। তো আশেপাশে গোলাপ বাগানগুলো দেখছি আমরা। এখানে বাগানের যারা দেখাশোনা করে তারা খুবই রুড, মানে গোলাপ ফুলের সাথে ছবি তুলতে দেয় না সহজে। গোলাপ ফুলের আশেপাশে দেখলেই বলে মানে ওখান থেকে চলে যেতে বলে। তো আমরা আসলে মন মতো ওইরকম ছবি তুলতে পারিনি গোলাপ ফুলের সাথে। গোলাপ গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর। আমাদের কাছে গোলাপ গ্রামে এসে খুব ভালো লেগেছে। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। বাই এভরিওয়ান।